সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম গণিতের একটি ভিডিওতে যেখানে থাকছে বাস্তব সংখ্যা এবং গড় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। তো চলুন বন্ধুরা, কালক্ষেপণ না করে আমরা শুরু করি। প্রশ্ন: দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 169 হলে বড় সংখ্যাটি কত? উত্তর 84। এখানে আমরা যেটা করব, ছোট সংখ্যাটি যদি বলে থাকে তাহলে আমরা যে সংখ্যাটা দেওয়া থাকবে সেখান থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে যে উত্তরটা থাকবে সেটা হবে ছোট সংখ্যা। আর যদি বড় সংখ্যা বের করতে বলে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা বের হবে সেটা হবে বড় সংখ্যা। এটা হচ্ছে টেকনিক। আর তাছাড়া আমরা পরীক্ষার খাতায় কিন্তু লেখালেখি করতে পারবো না, তাই জন্য আমরা একটু মুখে মুখে অঙ্কগুলো করার চেষ্টা করব, এতে করে আমাদের কিন্তু প্র্যাকটিসটা ভালো হবে। প্রশ্ন: তিনটি সংখ্যার গড় 63 যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ ও তৃতীয় সংখ্যার অর্ধেক হয় তবে বৃহত্তম সংখ্যাটি কত? উত্তর 108। এখানে যেটা করতে হবে, যেহেতু এখানে বলা হয়েছে তিনটি সংখ্যার গড় 63, তাহলে আমরা প্রথমেই গড় যেহেতু বলা হয়েছে তাহলে আমরা প্রথমেই এটাকে সমষ্টি বের করে ফেলবো, অর্থাৎ 63 গুণ 3 হবে হচ্ছে 189। এই 189 আমরা এক পাশে রাখবো। আর আমরা ছোট সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যাকে এটাকে ক ধরবো, দ্বিতীয়টা হচ্ছে ছোট সংখ্যা। তাহলে ছোট সংখ্যাটা যদি ক ধরি, দ্বিতীয় সংখ্যাটা যদি ক ধরি, তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে 2 ক আর তৃতীয় সংখ্যাটা হবে 4 ক। তাহলে ক্যালকুলেশন যেটা সমীকরণে দাঁড়াচ্ছে, ক প্লাস 2 ক প্লাস 4 ক ইকুয়াল টু হচ্ছে 63 ইন্টু 3। তো এটা ক্যালকুলেশন করলে ক এর মান হবে 27, যেহেতু বড় সংখ্যা চাইছে তাহলে 27 গুণ 4, এটা হবে 84। প্রশ্ন: তিনটি ক্রমিক জোড় সংখ্যার যোগফল 18 হলে তাদের গুণফল কত? উত্তর 192। এখানে যেহেতু বলছে ক্রমিক জোড় সংখ্যা, তাহলে আমাদেরকে প্রথম যে সংখ্যাটা তার মান ধরতে হবে x, আর দ্বিতীয়টি হবে x প্লাস 2 এবং তৃতীয়টি হবে x প্লাস 4। যেহেতু জোড় সংখ্যা দুইটা পর পর আসে, তাহলে আমরা ক্যালকুলেশন করে পাই x প্লাস 2 প্লাস x প্লাস 4 ইকুয়াল টু 18। তো এটা ক্যালকুলেশন করে x এর মান আসবে হবে 4। তাহলে পরবর্তী সংখ্যাটা হবে 6 এবং তার পরবর্তী সংখ্যাটা হবে 8। 4 6 10 আর 8 18। এখানে কিন্তু প্রথম কন্ডিশন পূরণ করছে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে এই তিনটার গুণফল করতে হবে। তাহলে 4 গুণ 6 গুণ 8 ইকুয়াল টু হবে হচ্ছে 192। প্রশ্ন: একটি টুর্নামেন্টে মাশরাফি গড়ে 30 রান দিয়ে 8 উইকেট পান, পরবর্তী খেলায় গড়ে 10 রান দিয়ে 2টি উইকেট পান। মাশরাফি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন? উত্তর 26 রান। এখানে যেহেতু গড় দেওয়া আছে, তো আমরা প্রথমে সমষ্টিগুলো বের করে ফেলবো। 30 ইন্টু 8 মানে এটা হবে 8টা উইকেটের সমষ্টি। তারপর হচ্ছে 10 ইন্টু 2, এটা হবে হচ্ছে 2টা উইকেটের সমষ্টি। তাহলে রানগুলো যোগ করে ফেলবো, থাকবে হচ্ছে 240 প্লাস হচ্ছে 20 হচ্ছে 260। আর উইকেট সংখ্যা হবে 8 2 10, তাহলে 260 ডিভাইডেড বাই 10, উত্তর হবে হচ্ছে 26। সে হচ্ছে প্রতিটি উইকেটের জন্য রান খরচ করে হচ্ছে 26। প্রশ্ন: 20 এবং 100 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? উত্তর 74। এখানে যেটা করতে হবে, আমাদের মৌলিক সংখ্যা সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তো সবচেয়ে ছোট 20 এবং 100 এর মধ্যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হবে 23 এবং এর মধ্যে সবচেয়ে বড় হবে 97। এই দুটো বিয়োগ করলে আসবে হচ্ছে 74। 10 12 এবং 14 এর গাণিতিক গড়টি 9 11 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ে সমান? উত্তর 16। এখানে কিন্তু দুইটা পাশ আছে, মানে দুই দিকের দুই যে ইয়াটা আছে, গড়গুলো আছে, এগুলোকে যোগ করে বিয়োগ করে দিলেই এর উত্তর বের হয়ে যাবে। যেমন আমরা দেখতে পাচ্ছি প্রথম অংশে আছে হচ্ছে 10 12 এবং হচ্ছে কত 14, এবং পরবর্তী অংশে আছে 9 এবং 11। 9 এবং 11 যোগ করে ওই প্রথম তিনটার যোগফল থেকে বিয়োগ করে দিলে যেটা আসবে সেটাই হবে উত্তর। তো এর উত্তর হবে হচ্ছে 16। প্রশ্ন: নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়? উত্তর 336। এছাড়া যেগুলো আছে সবগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। প্রশ্ন: 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য? এই অঙ্কগুলা তাড়াতাড়ি করার জন্য আমরা অপশন টেস্ট করব। তো অপশন টেস্ট করলে আমরা দেখতে পাবো যে 1025কে কিন্তু 41 দিয়ে নিঃশেষে বিভাজ্য হচ্ছে।
এর উত্তর হবে 1025। প্রশ্ন, নিচের কোনটি মূলদ সংখ্যা নয়? উত্তর স্কোয়ার রুট 3 অর্থাৎ রুট ওভার 3, যেটা এটাকে করলে হচ্ছে আসতেই থাকবে, এটা হচ্ছে অমূলদ সংখ্যা, এটাকে ভাগ করে শেষ করা যাবে না। এছাড়া বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে মূলদ সংখ্যা। প্রশ্ন, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? উত্তর 51, কারণ 51কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। প্রশ্ন, মানহা ও রোজার বয়সের গড় 25 বছর। মানহা, রোজা ও সাফিনের বয়সের গড় 20 বছর হলে সাফিনের বয়স কত? এখানে যেহেতু 2 জন এবং 3 জনের করে দেওয়া আছে, তো 2 জনের যে বয়সের গড়টা দেওয়া আছে সেটাকে সমষ্টি বের করে 3 জনের যে বয়সের গড়টা দেওয়া আছে তারও কিন্তু সমষ্টি বের করতে হবে। এই দুইটা সমষ্টি থেকে সমষ্টির যে বিয়োগফল সেটাই হবে হচ্ছে সাফিনের বয়স। তো এর সঠিক উত্তর হবে 10 বছর। প্রশ্ন, একটি সংখ্যা 250 থেকে যত বড় 420 থেকে তত ছোট, সংখ্যাটি কত? উত্তর 335। এই সংখ্যাগুলোর একদম শর্টকাট হচ্ছে দুটি, যে দুটি সংখ্যা দেওয়া থাকবে সেটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তো দুটা যোগ করে ভাগ করে দিলে আসবে হচ্ছে 335, এটাই হবে আনসার। প্রশ্ন, 60টি সংখ্যার গড় 13, একটি সংখ্যা বাতিল করলে গড় হয় 12, বাতিলকৃত সংখ্যাটি কত? উত্তর 19। এখানে যেহেতু বলছে প্রথমে 13টি সংখ্যার গড় দেওয়া আছে, তাহলে প্রথমে আমাদেরকে 13টি সংখ্যার সমষ্টি বের করে ফেলতে হবে। অর্থাৎ 13টি সংখ্যা আর সমষ্টি বের করার নিয়ম হচ্ছে যে গড়টা দেওয়া আছে সেটা এবং 13 দিয়ে গুণ করলে যেটা বের হবে সেটা। আর পরবর্তীতে যেহেতু 12টি সংখ্যা হয়ে যাবে একটা বাতিল করে দিলে, তার কিন্তু একটা গড় দেওয়া আছে, তো সেটাকেও কিন্তু আমরা সমষ্টি বের করে ফেলবো। তো 2 সমষ্টি বিয়োগ করলে যেটা আসবে সেটাই হবে উত্তর। প্রশ্ন, যদি 4a প্লাস একটি বিজোড় সংখ্যা নির্দেশ করে তাহলে এর পরবর্তী বিজোড় সংখ্যাটি কত? উত্তর 4a প্লাস 3। আমরা জানি বিজোড় সংখ্যা কিন্তু 2টা অঙ্ক পর পর আসে, তো এটার জন্য এটার সাথে 2 যোগ করলেই যে আসবে সেটাই হবে এর পরবর্তী বিজোড় সংখ্যা, অর্থাৎ উত্তর হবে হচ্ছে 4a প্লাস 3। প্রশ্ন, 100 জন পরীক্ষার্থীর গণিতের গড় নম্বর 80, এদের মধ্যে 70 জন ছাত্রীর গড় নম্বর 83 হলে ছাত্রদের গড় নম্বর কত? উত্তর 73। এটা অনেক সহজ একটা গড়। তো আমাদের যেহেতু প্রথমে 100 জনের গড় দেওয়া আছে, তো সেটাকে সমষ্টি বের করে ফেলবো 100 ইন্টু 80, এবং পরবর্তীতে 70 জন মেয়ের যেহেতু গড় বলা হয়েছে, তাহলে এখানে আমাদের সমষ্টি বের করতে হবে। যেহেতু 70 জন মেয়ে আছে 100 জনের মধ্যে, তাহলে বাকি 30 জন হচ্ছে ছেলে, অর্থাৎ যেগুলো থাকবে সেগুলো হচ্ছে 30 জন ছেলের মোট নম্বর। তারপর ওইটাকে 30 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই উত্তর।